মনে করছে প্রথমটা এটি বোর্ডের খুব কমন কোয়েশ্চেন, ঠিক না? এর লেগে দেখো বেশি আয় না, বাট বোর্ডের কিন্তু বোর্ডের লেগে তোমার এমনও করণ লাগবে, তাহলে এটা রেডি থাকলে যদি আয়া পড়ে ইউ শুড বি এবল টু ডু ইট। কারণ বোর্ডের খুব কমন কোয়েশ্চেন, এটা বোর্ডে থাকবে একটা একটা কোয়েশ্চেন, তুমি এটা গ্যারান্টি দেবে না। খুব রেয়ারই আয়, 2022-এ যেমন 2-3টা আয় পড়ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো প্রথমটা দেখ। স্পিরিক্যাল হ্যাঁ স্পিরিক্যাল চকলেট বল, চকলেট কত করতেছো না যে না, এই জন্য হয়তো না, তোমার এগুলো তো 5 মিনিট একটা দাগও দিলে না। একটা চকলেট বল আছে, এটার উপরে আইসক্রিমের লেয়ার আছে, ঠিক না? ইউনিফর্ম থিকনেস অ্যারাউন্ড ইট। when the thickness of the ice cream layer is 1 centimeter, তো থিকনেসটা আমি কি ধরি? ডি তো ধরতে পারতাম না, টিও ধরতে পারতাম না, এইচ ধরে নে, ঠিক আছে নি? এইচ ইকুয়াল টু দিয়ে দিছে 1 সেন্টিমিটার। when the thickness of the ice cream is 1 centimeter, the ice cream melts, আচ্ছা at h equal to 1 centimeter dvdt, আইসক্রিম বলতাছে মানে কি, তো ভলিউম কোন আইতেছে আমার, ঠিক না? dvdt আমরা ইউনিট দেখে বুঝবো, হ্যাঁ সেন্টিমিটার কিউব পার মিটার, 81 সেন্টিমিটার কিউব পার মিনিট, ইউনিটের দিকে অনেক সময় লক্ষ্য রেখে দিয়ে দুষ্টামি করে। and the thickness of the ice cream layer is decreases এত, আর dh dt দিয়ে দিছে when the thickness of the ice cream is এত, the ice cream rates and the thickness of the ice cream layer decreases at the, মানে এই সময় h equal to t তে dh dt কত হইতেছে 1/4 pi সেন্টিমিটার পার মিনিট, এটা given আছে। the surface area of the chocolate ball without ice cream layer is, সারফেস এরিয়া তার মানে তোমার s চাইছে ভিতর, এটার সারফেস এরিয়া, আমি যদি এটা r ধরি ভিতরটা রেডিয়াস, সাপোজ দিস ইজ r, তাহলে হে আমারে যেতেছে s ইকুয়াল টু 4 পাই r স্কয়ার বার করতে পেয়েছে আমাদের, এটা কত? ঠিক আছে না, চাইছে এটা। তাহলে ভলিউমের ফর্মুলা রেখে আমি ডিফারেন্সিয়েট করে দিই, ভলিউম কিন্তু আমার 4/3 পাই আর, এখানে দুইটা আছে, ঠিক না? ভলিউম তো এই জায়গাটা, আইসক্রিম তো এখানে আমার, বুঝছো তো? তাহলে বাইরেরটা মাইনাস ভিতরেরটা, একটা হইব r প্লাস 1 r প্লাস h, এটা তো চেঞ্জ হইতেছে, r প্লাস h হোল কিউব মাইনাস r কিউব, ঠিক আছে? এখানে r কিন্তু কনস্ট্যান্ট, ভিতরে রেডিয়াসটা, কারণ বলটা তো কনস্ট্যান্ট, উপরে আইসক্রিমের লেয়ারটা বলতেছে। তাহলে আমি যে সময় ডিফারেন্সিয়েশন করব dvdt 4 পাই/3, হ্যাঁ বলটা তো কনস্ট্যান্ট, এখানে ভেরি করতেছে কি, তা h ইনটু dh dt, ঠিক আছে? হয়ে গেছে, এখানে ভ্যালুটি বয় দাও, dh dt dvdt বয় দাও, অঙ্ক শেষ। put dvdt, put dh dt, you will get r, r এর ভ্যালু এনে বয়লে you will get s. The water tank has a shape of right circular cone with an axis vertical and vertex downwards. The semi vertical angle মানে কোন অ্যাঙ্গেলটা তো বুঝতেছো? করো না, পুরো আনলাম ক্লিয়ার থাকতো না, দুই দিকে সাপোর্ট দিয়ে রাখতে। তোমার শিশু বেড়ের লগে জলের ট্যাঙ্কটা দেখতে এমনই, শিশু বেড় স্কুলের লগে জলের ট্যাঙ্কটা এমন না, এমন শেপ এটা,
এরকম ফার্স্ট টাইম টাইপের শেপ। এটা আরো বেশি দিলে ভালো, কিন্তু এদিকে প্রেসার বেশি হবে, লজিক্যাল আছে। তুমি এদিকে যখন আউটলেট দিবে তখন জলের প্রেসার এদিকে বেশি হবে, টোটালতে একটু শিফট করলে এটা প্রেসার বাড়বে। ফ্লুইড মেকানিক্স তো জি হিউমিডিটি। হুম, এটা হচ্ছে 6 মিটার কিউব পার আওয়ার। ইউনিটের দিকে বারবার লক্ষ্য রেখে আমি কইতেছি, হ্যাঁ ইউনিট দিয়ে অনেক সময় দুষ্টামি করবো, আওয়ার দিয়ে মিনিট চাইবো, মিনিট দিয়ে সেকেন্ড দিয়ে দিব, ঠিক না? এটা পার আওয়ার দিছে। এরপরে the rate in square meter per hour, তাহলে আওয়ার এই রয়েছে, in at which the weight curve surface area, weight curve surface area মানে DSDT চাইতেছে, is tank is increasing when the depth of the water at h equal to 4 meter, এটার ভ্যালু চাইছে পার আওয়ারেই চাইছে, কোনো টেনশন নেই। হ্যাঁ কও, মানে মনে করো জলটা এমন আর কি, ঠিক আছে? এখানে হাইটটা এইচটা 4, এই জায়গা থেকে চাইতেছে। হ্যাঁ, এত পর্যন্ত জল ভরা আছে। ভলিউমের ফর্মুলা টেনে দিয়েছি, তারপরে ডিভি বাই ডিটি বসাড়ে বলেছে, এই ডিভি বাই ডিটি হচ্ছে এখানে ডিএইচ বাই ডিটি এসেছে, কারণ এখানে তো দুইটা ভেরিয়েবল আছে না, প্রথম কাজ হলো দুইটা ভেরিয়েবল থেকে সিঙ্গেল ভেরিয়েবলে সেট করা। এখানে আর আর এইচ দুটোটা চেঞ্জ হইতেছে। এখানে স্যার তাহলে 8টা এইচটা অপশন নিয়ে যায়। স্টার্টিং এ ডিফারেন্সিয়েশনের আগে। এখানে নিতে পারবো না এখন? না না এখন তো রিসিভ মানে না স্টার্টিং তুমি দুইটার একটা ডিফারেন্সিয়েশন কেমনে করবে? মাল্টিভেরিয়েবল ডিফারেন্সিয়েশন তো তুমি অন্য নাই না। আচ্ছা আগে নিতেই বলি। হ্যাঁ আগে কন্ডিশনটা ইউজ করতে, এর লেগে তো 10 থিটা দিয়ে দিছি। এটা একটা স্ট্রাকচারই আছে, যেমন v ইজ ইকুয়াল টু কি জানি আমি 1/3 পাই আর স্কয়ার এইচ। তো এখানে আর আর এইচ দুটোটা ভ্যারি করতেছে, কারণ যে মাত্র জল যেতেছে তুমি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, which is continuously changing, ঠিক না? তো দুইটা ভেরিয়েবল রেখে তো আমি ডিফারেন্সিয়েশন করতে পারতাম না, তাহলে প্রথম কাজ কি করে, আমার সিঙ্গেল ভেরিয়েবলে চেঞ্জ করতে লাগবে। এটার লেগে তারা থিটা দিয়ে দিচ্ছে, r বাই h থিটা, এটা যদি থিটা হয়, হোয়াট ইজ r বাই h? is tan theta, which is given 3/4. তার মানে there is a relation, r is equal to 3h by 4. এটা রিপ্লেস করে দেবো আমি সব। এই অ্যাঙ্গেলটা অর্ধেক, ভার্টিক্যাল অ্যাঙ্গেলের অর্ধেক, সেমি ভার্টিক্যাল। এনতে গিয়া সেন্টারে বললে রাইট, এই জায়গাটা 90 ডিগ্রি, এটা দেখো রাইট সার্কুলার। কোন রাইট সার্কুলারে শিখছো তুমি? তেরাবেগা কোন না হনো শিখছো, না বড়ও শিখবা আরো পরে, যদি আমি তো পাইছি না, যদি ফাও পরে কোনো সময়। অন পর্যন্ত যা কোন আছে সব সোজা কোন আছে তোমার কাছে। তুমি তেরা করে তোমারটা রাইট সার্কুলার হয়েছে, এটা ঠিক, তোমারটা রাইট সার্কুলার হয়েছে, এটা ঠিক, তোমারটা বেজেল লিয়ে কোন হয়ে গেছে, তুমি কোনের লোকে ধোকাধারি করে দিছো, ওটা এমনি কোন দাও, নিজের মতো কোন একটা দিছে। ঠিক আছে, করো মনে রাখো। সারফেস এরিয়া কি হয় আমার? পাই আর এল, ঠিক তো? এলটাকে রিপ্লেস করে দিতে হবে, পাই আর আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানেও তুমি আর এর ভ্যালু রিপ্লেস করতে লাগবে এই চারটা। এটারও ডিফারেন্সিয়েশন করলে ডিএইচডিটি পাবে, ওয়েন থেকে ডিএইচডিটিটা এই নাইনটা বয় দিবে শেষ। ডিআরটিতে আর এর তো রিপ্লেস করবে এটা ইউজ করে, আর তো রাখবেই না। মাল্টি ভেরিয়েবলে থাকলে হয় না, তো প্রথম কাজ কি হয়, আমার এটা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। স্কুল থেকে টায়ার্ড হয়ে গেছিল বলে হ্যাঁ, কতবার এসে তাড়াতাড়ি অপলোড ফটাফট করো না। ডিএইচডিটি কত?
এটা তো সলভ করার পর এটা আইছে না? করতেছো একটু টি তোমার ডিভিডিটি দিছে না? এটা 8 টারে রিপ্লেস করে আরেকটা এইচ আছে একটা কিউব বয় দিছে। হ্যাঁ, নাহলে কিভাবে বের হবে? ওই পয়েন্টে কইছে না তোমার এইচ ইকুয়াল টু তোমার ডি কমাই দিতেছে। অভ্র অভ্র আজকে মনে হইতেছে মুড নাই তোমার করার। Two by 3 pi. This is তারপরে এটা এনে বয় দিবা। কিটা তুমি কিটা করতেছো? আমি স্যার c is equal to কার্ভ সার্ভিসের এরকম লিখেছি কিটা dh by সব h এর টার্মস লিখেছি কার্ভ সার্ভিসের কিটা লিখছো? pi rl আচ্ছা এরপরে এল এর ভ্যালু তুমি cos থিটা sin থিটা ইউজ করছো। আর এ নিচো না এইচ নিচো দুটোটা সেমটাতে নিচো l sin theta আর দুটোটা কি সে এক সিঙ্গেল ভেরিয়েবল আনছো? h নিয়েছি তুই আবার আর কোয়ান্তে আই বসে আর নাই h আচ্ছা এইচ এটা তাই ফোন কথা 3/4 এটা তাই ফোন আচ্ছা না কোন কো শুরু করব ভুল করছো দেখো তুমি কিটা sin থিটা এটা ভুল লাগাইছো না h sin থিটা l l cos থিটা ইকুয়াল টু h ভুল লাগাইছো cos 37 লগেরটা cos না l cos is h এই l টা তুমি h cos থিটা লিখে দাও না h বাই cos থিটা ওইটা করলো আইবো এটা করলো আইবো h বাই cos থিটা করতে হবে তো tan থিটা তে তুমি cos থিটা বার করে করতে হবে ঠিক পাই আর কত 3h বাই 4 ইনটু h আর cos থিটা কত হয়ে যাবে tan থিটা যদি 3/5 হয় 3/4 হাইট বাই বেস 4/5 হইব বাস ds dt লাগে বসিয়ে দাও সব 6/4 h হইছে 4 আর ds dt কত ফোন নিয়ে এটা একটা 5G আছে ওটা কই গেল না কেমনে জানি কেটে ওয়াও স্যার কি রে তোমরা এত আস্তে এরকম করতেছো কি এত করার কি ইচ্ছা নেই
15/16 2h pi dh dt 15/16 2 into 4 into pi into dh dt কত 2/3 pi 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 4 দুগুণা 8 দুগুণা 16 3 5 আমি যেমনি করে ফ্রি লাগবে না তো পেলাম পড়ে দে এরপরটা যাও গা হুম এটা 4 আর কি হুম বুঝতেছি আমি নিচে তো এটা ফোন নাই তোমার এটা এটা 4 হই তো 4 হলে তো 16 হইব বাইরে 4 হইয়া বাইরে 4 হইয়া 9 + 4 13 h 4 হই না বাইরে সে 2 আর সরি 13 কেমনে 13 এদিকে আইবো 13 13 এদিকে আইছ না তো এদিকে নিচে 16 আইবো 16 টা প্লাস 25 5 5 মানে 5 না 15 এর आंसर আরে ক্যালকুলেশন দেখো না ঠান্ডা মাথায় ক্যালকুলেট করো কি করবে এটা এল হলে এই জায়গাটা এল না এই জায়গাটা এল এল cos থিটা ইজ এইচ এটা লিখছি এল cos থিটা is equal to h l is equal to h by cos theta. আগে বইতে হয় আগে আগে সিঙ্গেল ভেরিয়েবলে করে পরে করতে না এটা সব সময় 3/4 থাকবে फोर्थ নাম্বারটা তো দেখো হ্যাঁ 4 নাম্বারটা হ্যাঁ না না থাক এখন 4 নাম্বারটা দেখো আপন 4 নাম্বারটা দেখো কৃতিকা কি চাই থাকবা ও এনে আছে আবার ডাটাটি লেখো নিজের মতো করে একটা একটা করে লিখতে থাকো বড় করতেছে ইনফ্লেটেড মানে ইনফ্লেশন বড় ফুলায় না কিতা লিখছি এটা স্টার্ট করো প্রথম লাইনটা পড়ে একটা একটা করে ডাটা লেখো না তুমি বুঝে লেখো লাইনটা পড়ো ডাটা লেখো এর মধ্যে পুরো কোশ্চেন পড়ানোর দরকার নেই প্রথম লাইন পড়ো ডাটা লেখো প্রথম লাইন পড়ো ডাটা লেখো আগে যাবে এখন কি এখানেও কনসেন্ট্রেশন জায়গা বাড়িতে তো যাই এখন এখানে আয়ও করতে গিয়ে কনসেন্ট্রেশন জায়গা নাকি তো ওই যেটা মনে হয় শিফট করে দেবো
the surface area of a balloon. প্রথম লাইনটা দিয়ে তো ডাটাটা লিখছো না, কেমনে দাঁড়ায় তোমাকে? প্রথম লাইনে তো যেটা কইছে is increasing at a constant rate, এটা increase তাহলে ds dt is equal to k, এটা দিয়ে এটা না প্রথম লাইনে। এরপর তো পরের লাইনে আগামো, প্রথম ডাটাটাই তো লেখাটা ঠিক হইছে না। এরপরে কি তা লিখছো? t equal to 5 r equal to 7, আর আরেকটা রেডিয়াস যে 3 ইউনিট, এটা কি তা লিখছো? এটা মানে কি তা? তাহলে at t equal to 0, এটা মানে যে at t equal to 0 r is equal to 3, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড ইনফরমেশন at t equal to r7। এবার তোমারে চাইছে t9 এ r কত? ds by dt করে k আর c জানানোর লাগে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনস্ট্যান্ট একটা c আইবো আর একটা k আইবো, এই দুটো জানানোর লাগে দুইটা কন্ডিশনে দিয়ে দিছি। তুমি যে এটা করবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলা s এর ভ্যালুটা ওয়াও করো, ওইটা আননোনটি জানানোর লাগে কন্ডিশনটি দিয়ে দিছি, এরপরে বয় দিই। তুমি ds dt টা করো, t আই করবে, দেখো ds dt লেখো। হ্যাঁ, কোশ্চেন ডিফারেনশিয়েশন কোশ্চেন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে একটা, আর এটা সলভ করো, সলভ করলে কন্ডিশনটি দিয়ে দিছি। ds dt আর লিখছো তো? হ্যাঁ হ্যাঁ, বাস। তাহলে এটা dr dt এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আর কি, dt dt সব এদিকে নিয়ে ইন্টিগ্রেশন করে আর একটা ইকুয়েশন বানাও। এটি বোর্ডের অঙ্ক, কিন্তু এটি যেটি করতেছো এটি বোর্ডের অঙ্ক করতেছো, কিন্তু যেই অঙ্ক না, কিন্তু ds dt করো s equal to কত? 8 pi r, বাস এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা সলভ করো। r dr is equal to 8 pi r dr is equal to k dt, ডিফারেনশিয়েশন করো, শেষ। আননোন দুটো থাকবে, একটা হবে এখান থেকে k, আর একটা ডিফারেন্স ইন্টিগ্রেশন আননোন c আসবে, ওইগুলোর জন্য দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে। ভেরিয়েবল সেপারেবল, r এর লগে r, t এর লগে t, বেসিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ তোমার r আর t এর মাঝখানে একটা রিলেশন লাগে, এটাই তো বুঝতেছো। এটা দিনতে কেমনে পারবা? dr dt তার আগে ধরে দিয়েছে তুমি। r আর t এর মাঝখানে একটা যে মাত্র dr বাই dt জানছো তুমি, তার মানে r এর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন জেনে লিখছো t রেসপেক্টে, তো অরিজিনাল ইকুয়েশন লয়ে পড়ো, r আর t এর মাঝখানে রিলেশন লাগে প্লাস c। হ্যাঁ, এবার এগুলো জানার জন্য এই কন্ডিশন গুলো দিয়েছে, এগুলো বসাও, c বের হবে, k বের হবে। টোটাল টাইম তো ইজি, t2 minus t1 36 পাই। এই টোটাল ডিসটেন্স ইজ t2 minus t1, ঠিক আছে। আবার টোটাল ডিসটেন্সটা কি দেবো? টোটাল টাইম বের হয়েছে, টোটাল ডিসটেন্স ft1 এ দেখো কতদূর যায়, ft1 এর t1 এ, হ্যাঁ t1 এ এতটুকু গেছে, আর t2 বইলে দিস ইজ ইউর ft1, t1 টাইমে এত দূর গেছে, দিস ইজ ইউর ft2, t2 টাইমে এত দূর গেছে। তাহলে এই মাঝখানে কত দূর গেছে? ft2 minus ft1, দ্যাট ইজ দ্য ডিসটেন্স। যে মাত্র তুমি t1 ধরো আমি 5 বইলে মানে কি তা 5 সেকেন্ডে এত দূর গেছে, যে মাত্র 10 বল মানে 0 to 10 সেকেন্ডে এত দূর গেছে। তাহলে 5 to 10 সেকেন্ডে কত দূর গেছে ওই ইন্টারভ্যালে, ওই ইন্টারভ্যালে, বুঝতেছো তো? ওই ইন্টারভ্যালে ডিসটেন্স থাকবে কি হবে? ft2 minus ft1। এটা কি কইছে? কইছে t এর ভ্যালু পাইলে হে কতটুকু ডিসটেন্স গেছে, অন t5 মানে কি তা স্টার্টিং থেকে 5 সেকেন্ডে কত দূর গেছে, আর t এর ভ্যালু 12 মানে কি তা স্টার্টিং থেকে 12 সেকেন্ড। এবার যদি আমি চাই 5 সেকেন্ড থেকে 12 সেকেন্ডে কে গেছে, তাহলে f12 minus f5 হইব। তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা কি তা? মানে এটা যদি ডিসটেন্সের হয় তাহলে এভারেজ স্পিড কি হইব? স্পিডের টাইম ইকুয়েশন কি হইব? f ড্যাশ t হইব স্পিডের ইকুয়েশন 2at + b। এবার এই যে স্পিডটা আইছে,
এটা কোন সময় এভারেজ স্পিডের সমান, এটা স্পিডের ইকুয়েশন, টাইমের সাথে সাথে স্পিড এমনি চেঞ্জ হইতেছে, তো এই স্পিডটা কোন সময় এভারেজ স্পিডের লগে মিলছে আর কি, at what time his speed is equal to the average speed. এটা এমন বোঝাইতেছিল, এটা তো লিনিয়ারলি ইয়ে বাড়তেছে না, আমরা তো স্ট্রেট লাইন যেটা করতেছি ঠিক মাঝখানে গিয়ে এভারেজ স্পিডটা আসবে, এলাকা t1 প্লাস t2/2, হ্যাঁ হ্যাঁ টপিক 2 তে চলে গ্রাফাইক কে গোয়েলন দেখলো মাঝখানে স্ট্রিক্টলি ইনক্রিজিং কইছে না, তাহলে তো ইনক্রিজিং ডিক্রিজিং জন্য আমার সবার আগে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, now x square is positive, so you can cross multiply. হ্যাঁ কে বলেছে, আমি বলেছি কি লেগে, তুমি যেটা করবা মাইনাস ইনফিনিটি টু 2 টু ইনফিনিটি 3, হয় এটা আলফা 3 হবে, দেখা যাক এটা বানাইলে কি চাই a3 দেখো কার কাছে আছে বই দেখে লো না, তাহলে এটা কি হইতাছে আমার মাইনাস ইনফিনিটি টু মাইনাস 3 and then 3 to infinity, তাহলে alpha 1 is equal to minus 3, alpha 2 equal to 3, এই দুটো তো আমার বাড়িয়ে গেছে ঠিক না, আর উল্টাটা কইছে ডিক্রিজিং, তাহলে সেম অঙ্কটা যদি ডিক্রিজিং হয় মাঝখানে জায়গাটা হইব, কিন্তু এরা মাঝখানে একটা নট ইকুয়াল টু 0 দিছে দেন, এর লেগা স্ট্রাকচারটা এমন এ ডাইরেক্টলি গেছে না করে একখানে ব্রেক হইছে দাও, নরমালি আমার এটা কি আইতেছিল -3 থেকে 3, বাট এই -3 থেকে 3 যাইতে গিয়ে a4 এ ব্রেক হইছে নাম্বারটা 0 হইতো না, কারণ 0 হইতে পারে না ইকুয়েশনে কই দিছে, হ্যাঁ তাহলে এটা 0 হইবে, ওটার সাথে এনে 0 যাতে না হয়, কারণ 0 যাতে x না হয়, তাহলে ওই ক্ষেত্রে ডিক্রিজিং এর লেগে কি হইছে বলবো আমার এটা -3 to 0 and then union 0 to 3, তাহলে আলফা 3 আমার -3, আলফা 4 0, এই কি গেছে সবটি স্কয়ার করে যোগ 9 1 2 3 4 4 9 যা 36, পরের অঙ্কে চলে যাও, পেজটা পাল্টাবো, পাল্টিয়ে দিচ্ছি, হ্যাঁ এনে দিচ্ছি আমি, জল নাই শেষ, আনতেছি একটা 0 না, একটা 0 তো আনতাছি, বরফ দিয়ে দেবো তোমার মাথায়, আইস প্যাক দিয়ে দেবো। ইকুয়াল টু না, স্ট্রিক্টলি তো বোর্ডে এটি ম্যাটার করে না, যে এতে খুব ম্যাটার করবে স্ট্রিক্টলি নরমালি।
আচ্ছা এটা দেখা কোন কিছু x এর কিছু মনে পড়ছে না কিছু কিছু না যায় আমার তাই এর দিন 12 টা এসে কি বলেছে এনতে কিছু করার আগে সিম্পল এই ফাংশনটা চোখে দেখা সিম্পল এই ফাংশনটা দেখা কিছু x এর উপরে রেস্ট্রিকশন মনে পড়তাছে না তোমার এনে দেখা চোখে আইতে লাগে x 2 এর থেকে বড় হইতে লাগবে 2 তো হইতে পারতো না 2 এর নিচে হইতে পারতো না এটি একদম চোখে ফেলে যেতে লাগবে ফাংশন যে মাত্র দেখি ঠিক নেই এটা চোখে দেখতে লাগবে এরপর এবার রাখবো নেক্সট এবার রাখবো ছোট হয়ে যাবে না যেহেতু নেগেটিভ এরপর লগের ভিতরে নেগেটিভ কেন লগের ভিতরে ইট শুড বি গ্রেটার দেন 2 ঠিক আছে নি ডিফারেন্সিয়েশন স্টার্ট করার আগেই তুমি ফাংশন টেকশনালিটি অন এটা মড দিয়ে দিলে আলাদা কাহিনী আছিল আর যেহেতু অনেক সময় মড দিয়েও দিয়ে দিব দেন ইট ইজ তো কুছ ভি হো सकता দেন শুধু 2 হইতে পারলো না এটা তো এই জিনিসটি লক্ষ্য রেখে এরপর রাখবে এবার রাখলো তোমারে কইছে স্ট্রিক্টলি ইনক্রিজিং একটা ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে 2, 3 is the largest open interval in the function. Differentiation করছো ঠিক আছে নি এবার এটা কইতেছে গ্রেটার দেন 0 x minus 2 minus 2x into x minus 2 plus a into x minus 2 greater than 0 LCM করছি x তো 2 এর থেকে বড় তাহলে এটা ওইদিকে যাইতে পারবো কোনো অসুবিধা নেই ইট ইজ অলওয়েজ পজিটিভ ঠিক আছে এবার এটা একটা কোয়াড্রেটিক আইতেছে আর তারা কইতেছে 2 এর থেকে 3 এর মাঝখানে এটা একটা ওপেন ইন্টারভ্যাল তাহলে ফিল্ডে এমন একটা আইতেছে যে ওইবির মতো যদি হয়ে যায় 2 3 প্লাস মাইনাস প্লাস ঠিক আছে যেহেতু নেগেটিভ কইছে তার মানে এটা যদি দুইটা রুট 2 আর 3 হয়ে যায় তাহলে তো মনের লগে মিলে গেছে ঠিক আছে না আমার কথাটা বুঝতে পারতেছি তো কারণ এটা নেগেটিভ আইছে না অপশন ঘুরে জনের পরে তাহলে যদি 2 3 এটা ওইবি এটা যদি দুইটা রুটস 2 আর 3 হয়ে যায় তাহলে এক্স্যাক্টলি এক্সাম্পল লগে মিলে গেছে তার মানে আমি সাম অফ রুট প্রোডাক্টের উপর কইতে পারি সাম অফ রুট কি তা 2 + 3 = যদি হয়ে যায় ঠিক নি 4 + a/2 তাহলে এনতে কি দিতে এর দূরে খুশি হবে না প্রোডাক্টটাও চেক করে নিও ঠিক নি প্রোডাক্টে কি দেব 2 * 3 = প্রোডাক্ট দেখতে হইতাছে না দেখো এটা তো হইতাছে না 6 + 4 8 a = 4 अरे ये कैसे होगा दो ये तो पॉसिबल नहीं है सेम ए হইতে লাগলো এটা সাম অফ রুট প্রোডাক্ট রুট সেম এতে থাকতে লাগলো এটা তাহলে কি হইব জিনিসটা এই জিনিসটা একটা ভালো জায়গা ঠিক নি এটার উপরে কিন্তু প্রায় কোশ্চেনস থাকবে দেখবে ভিডিওটা এটাতে থাকবো ম্যাক্সিমাম নিয়ত থাকতে পারে এই ওডির এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট কনসেপচুয়াল জায়গা এরকম জায়গায় তুমি স্টাক হয়ে যাবে কি করব আর বুঝতাছি না এখন বুঝছো তো এটা এদুর মধ্যে না এদু সিচুয়েশন আইসুনি কো সবাই আগে এই জায়গাটা আটকে শুনি আমাকে আমার এদুর মধ্যে আইসুনি সেকেন্ড ডেরিভেটিভের হেল্প নিব আর সেকেন্ড ডেরিভেটিভ করানোর সময় এসব সিম্পলিফিকেশনটি করার আগে যেটা অরিজিনাল ডিফারেন্সিয়েশন আছে ওটারে অ্যাটাক করবা ঠিক না এটির মধ্যে আইবা না কারণ এটির মধ্যে অনেক গড়বড় হয়ে যাবে তুমি অনেক কিছু সিম্পলিফাই করছো অনেক কিছু এদিকে এদিকে নিছো দ্যাট ফাংশন চেহারা চেঞ্জ করে নিছো তুমি অরিজিনাল ফাংশনটা যেটা আইছে ডিফারেন্সিয়েশন এটার আরেকবার ডিফারেন্সিয়েশন তাহলে কি তাই আমরা এটা যে সময় ডিফারেন্সিয়েশন করি -2 * x - 1 ঠিক আছে নি সেকেন্ড ডেরিভেটিভ কি আইতাছে সেকেন্ড ডেরিভেটিভ ইজ অলওয়েজ নেগেটিভ কোশ্চেনটা দেখো ভালো করে ভালো প্যাটার্ন কিন্তু হ্যাঁ এটা অনেকখানে আটকে যাবে এই ওডিতে ঠিক না আটকেলেই তো অনেক সেকেন্ড ডেরিভেটিভে যাবে না সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হওয়ার মানে কি তা ফার্স্ট ডেরিভেটিভটা ইজ অলওয়েজ ডিক্রিজিং সেকেন্ড ডেরিভেটিভ ফাংশনের ডেরিভেটিভ তুমি মনে করো ফার্স্ট ডেরিভেটিভ hx তাহলে এটা h'(x) নেগেটিভ মানে hx ইজ ডিক্রিজিং fx এর কথা কইতেছে না কিন্তু এর আগের ফাংশনটা বুঝছাছো তো f'(x) এ আমি hx ধরলে
এটা হচ্ছে h ড্যাশ x, তাহলে h ড্যাশ x নেগেটিভ মানে hs ডিক্রিজিং। তার মানে তোমার যে ডিফারেন্সিয়েশন করছো ফার্স্ট ডেরিভেটিভ, এটা কন্টিনিউয়াসলি ফলিং, ঠিক আছে না? f ড্যাশ x টা কন্টিনিউয়াসলি ফলিং, f ড্যাশ টা এটা হচ্ছে f ড্যাশ x, ইট ইজ কন্টিনিউয়াসলি ফলিং, ফলিং ফলিং। আমি কি চাই, fx যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে লাগে তাহলে f ড্যাশ x কি হতে লাগলো, হলে পজিটিভ। তাহলে ফলিং করতে করতে একটা জায়গা গিয়ে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে, আর ওই জায়গাটা যাতে 3 এর বেশি না হয়, কারণ 3 পর্যন্ত ম্যাক্সিমাম থাকতে কইছো না তুমি। এর কথাটা বুঝতে পারছো? তুমি কি তা কইছো যে 2 to 3 এর মাঝখানে এর কইছো ইনক্রিজিং থাকতে, তাহলে 3 পর্যন্ত এর পজিটিভ থাকতে লাগবে। এটা আমি f ড্যাশ x এর গ্রাফ আঁকছি, বারবার কইতেছি, ঠিক না? f ড্যাশ x ইজ ফলিং, তাহলে f ড্যাশ 3 should be equal to 0, কারণ ম্যাক্সিমাম এর দূর পর্যন্ত কইছে পজিটিভ থাকবে। দিস ইজ দ্য লার্জেস্ট ইন্টারভ্যাল অন হুইচ ইট ইজ পজিটিভ, ঠিক আছে তো? ক্লিয়ারলি? আর 2 তো থাকবোই না, কারণ যেহেতু উপরেতে নামতেছে তো 2 তো পজিটিভ, এটা দেখানো লাগবে না। তাহলে f এখানতে আমি এর ভ্যালুটা পাবো f ড্যাশ 3 0, f ড্যাশ এর মধ্যে 3 x এর জায়গায় 3 বসাই, ইট শুড বি ইকুয়াল টু 0। আরেকবার কইতেছি, আমি ডাবল ডেরিভেটিভ করছি, আমি নেগেটিভ পাইছি, বুঝতেছো তো? আর এইটা লার্জেস্ট কইছে তো, তুমি বুঝতেছো f ড্যাশ x ইজ ডিক্রিজিং, f ড্যাশ এর গ্রাফ আঁকালো। এবার দেখো তোমার কি চাই, তুমি এটাই কইতেছি, f ড্যাশ x কইছে ডিক্রিজিং, ফলিং হইতেছে। এবার তুমি fx টা কি কইতাছো, যে 2 এর থেকে 3 এর মধ্যে এটা ইট ইজ দ্য লার্জেস্ট বাউন্ডারি হোয়ার ইট ইজ ইনক্রিজিং। ইনক্রিজিং মানে কি, এই জায়গাতে f ড্যাশ x পজিটিভ, 3 এর পরে f ড্যাশ x শুড বি নেগেটিভ। যদি 3 এর আগে 3 এর পরেও যদি পজিটিভ থাকে তাহলে তো আরো ইনক্রিজিং হইলে এর 3 এ গিয়ে এর ইনক্রিজিং স্টপ হয়ে গেছে। তার মানে f ড্যাশ এর ভ্যালু 3 এর পরে নেগেটিভ হইতে লাগবে, তার মানে 3 এ হে শুড বি এট 0 বাউন্ডারিতে, এজন্য f ড্যাশ x ইজ 3। ভালো কোয়েশ্চেন, ভালো কনসেপ্ট, রিপিটও হয়, কিন্তু এসব কোয়েশ্চেন আগে আরো পাইবে, ঠিক আছে নি? এই সেকেন্ড ডেরিভেটিভটা ফার্স্ট ডেরিভেটিভটা আবার প্রথম ফাংশনে যে কনক্লুশনটা ড্র করি আমরা, এই কনসেপ্টটা পার্টিকুলারলি একদম এই নোশনে চলবে সবটি অঙ্ক দেখবে। ডিফারেন্সিয়েট করলে 0 তে তো টার্নিং পাবে। কিউবিক ফাংশনের গ্রাফ এটা একটা আছে, এটা আরো কেমনে বুদ্ধি নিচের থেকে উঠবো, এই পজিটিভ মানে সবসময় নিচের থেকে উঠবে। আপনি এটা একটা হইতে পারে, মানে যা যা হইতে পারে আমি কেসটি সবটা ড্র করতেছি। ঠিক আছে নি? দিস আর দি কেসেস দ্যাট ইজ পসিবল। বা আরো হইতে পারে, হবে না স্যার, কেন 3 উপরে দিতে এটা হবে না, ঠিক আছে না? এডি যতটি কেস আছে আমি সবটি একটা দিছি কিউবিকে, এর মধ্যে আমার এটা লাগে, এর মধ্যে আমার এটা লাগে, ঠিক আছে না? কিটা ডিফারেন্স আছে? টার্নিং তো দুইটা কাটতেই লাগবে, কিউবিক যেহেতু কাটবে, ওইটা আমি ডিফারেন্সিয়েশন করে চলো 12 করতে পারবো। মানে ওই ইয়েলো গ্রাফটার মতো দেখবো না না, ইয়েলো তো দুইটা হয়ে যেতেছে, গ্রিনটার তাহলে 3 রেটেস্ট ইনপুট থাকবে, ওইটাই তো কইছে। তাহলে এবার কোথায় তুমি এবার টার্নিং পয়েন্টে নিয়ে কি চিন্তা ভাবনা করতে হবে? ধরো টার্নিং পয়েন্টে আমি পাইলাম, ঠিক নেই? টার্নিং পয়েন্টস আর ইজি। ধরো এটা আমি C1 পাইলাম ডিফারেন্সিয়েশন করে, আর এটা C2 পাইলাম, তাহলে কি কনক্লুশন? সবটি টার্নিং পয়েন্ট C1 C2 মনে করো, সবটি টার্নিং পয়েন্ট C1 C2। এবার তুমি চিন্তা করেছে কেমনে এটা করবা কিটা? ও এটা ক্রিটিক্যাল না, হ্যাঁ কইরা বাড়াইবো, C1 C2 বাড়ে গেল, এরপরে নেক্সট এটি তো সবটি কেসে বাড়াইবো, যতটি কেসে ড্রয়িং আছে, সাদাটা, হলুদটা, গ্রিনটা, লালটা, অগটির মধ্যে সবটির মধ্যে C1 C2 বাড়ে গেছে, ডিফারেন্সিয়েশন কইরা বার করে লেছি C1 C2 করে লেছি। এবার যে গ্রিনটা হইবো এটা তুমি কেমনে পরে করবে? মনে করো হয়ে গেছে, এবার যেটা গ্রিন লাইনের সবটির মধ্যে C1 C2 বাড়াইবো, তো গ্রিন লাইনে কি এমন স্পেশাল হইতে আছে? গুড, ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু C1 এ আর ফাংশনের ভ্যালু C2 তে, C1 এ ইট শুড বি পজিটিভ, কারণ এটা তো আমি আরো শিওর ইনটু করে -1 হলে উপরে নিচে দুটোটা কেস আইতেছে, বাট যেহেতু আমি অবভিয়াসলি বুঝতাছি এটা নিচের থেকে উঠতেছে, এই পজিটিভ আমার, তাহলে ওটাও চিন্তা করা লাগতো না।
আমার C1 এ এটা পজিটিভ লাগবে, C2 তে এটা নেগেটিভ লাগবে, শেষ। আর যদি এই কেসটা হইতো তাহলে C1 এ পজিটিভ, C2 তে 0। আর যদি সাদা কেসটা হইতো তাহলে C1 ও পজিটিভ, C2 তেও পজিটিভ। লালটা হইলে C1 ও নেগেটিভ, C2 তেও নেগেটিভ। একই কথা। তাহলে তুমি মানে তখন জমির সময় তুমি এটা শিখো না, তখন গ্রাফটা উল্টো হইতে পারে না। এই দুটো একটা পজিটিভ উল্টা কেস আর কি একটা। হ্যাঁ, আর এখানে তো ভেরি স্পেসিফিক, কারণ এর নিচের থেকে উঠতেছে, তাহলে প্রথম C1 এ পাবো আমি ম্যাক্সিমাম পাবো, এরপরে মিনিমাম পাবো। যে সময় এটা একদম শিওর তুমি, তখন আর ওই কন্ডিশন লাগানো না C1 C2, তখন তুমি C1 পজিটিভ, C2 নেগেটিভ। ক্লিয়ার? বুঝা যাচ্ছে নি? এই কেস আসলে কিউবিক ফাংশন। বাসা যাবার করে চেক করলো আপনি। কত? প্রথমটা C1, এরপরটা C2। C1 C2 কত? এটা -1, তাহলে এটা 1। ঠিক আছে নি? তাহলে FC1 should be positive, এটা একটা কেস লাগাও। FC2 should be negative। এটাই লাগাও, F-1 গেটার। ওহো, এগুলোকে কিভাবে সলভ করি? অ্যালজেব্রা আর অ্যালজেব্রা আর স্ট্রেট লাইন, গ্রাফ আঁকা ছাড়া পসিবল না। ঠিক আছে, আর অ্যালজেব্রা গ্রাফ আঁকা তুমি। এডি তুমি শুধু কিউব না, টু দি পাওয়ার 4 5 যাই হইব, নিজের চিন্তা করে করে পরীক্ষা হলে ক্রিয়েটিভিটি করতে পারবে। যদিও তোমার 4 5 তো আইতো না, তোমার কিউব করতে থাকবে। এটা হইছে যদি তুমি শিওর না যে গ্রাফটা এমনি উঠতেছে না এমনি নামতেছে। যদি এমনিও নামতো তখন এটা নিচে হইলে এটা উপরে হইলে, এই দুটো একটার অপোজিট সাইন লাগবে না, কারণ মাঝখানে রুট লাগে। হ্যাঁ, লেস দেন 0, লেস দেন নেগেটিভ, -1 না, লেস দেন নেগেটিভ, নট মাইনাস। হ্যাঁ, তো এটাই তো কইছে, এর রেঞ্জ কইছে না। The set of all values of f is alpha beta। কত থেকে কত হইছে? এর ভ্যালু কত থেকে কত হইছে? তাহলে ভুল আনসার। -10 এর থেকে বড় হবে আর 10 এর থেকে ছোট হবে। -10 to 10 হবে। স্যার এই গ্রাফটা এরকম কেন? মানে এটা তো এরকম এ পজিটিভ তো। ও আপনি টেক আপ। না তো ও is less than 10 আর a is greater than -10 কেমনে হয়? আমাদের এটা 10 আগে -10 অবশ্যই আমি 10 -0 10 করছি আর 0 করছি। यस ভেরি গুড। দুইবার বললাম সুবিধা বলেছিল কার্টুনে ভিতরে। চলো নেক্সট। এটা হবে তো এ লেস দেন 10 হলো না, লেস দেন 10 গ্রেটার দেন 10 1 বয়লে ডিফারেন্স। কিতা করছো তুমি? এনতে না একটা একটা স্টেপ বাই স্টেপ লেখো, কিতা করছো? -10 মাইনাস 35 করে দিছি। সাইন মাইনাস বয়লে এটা +5। এটা তো আমি পজিটিভ 1 ও পজিটিভ 1। তাহলে তোমার মাইনাস ইজ লেস দেন দিয়ে গেছে 10, ঠিক না? কল ডিক্রিজিং ফাংশন না কজ এ গ্রাফ দেখো না কেমনে ডিক্রিজিং, নন ডিক্রিজিং ফলস। ইভেন ফাংশন বা অড ফাংশন ইভেন ফাংশন এই ইকুয়েশন কেমনে সলভ করব আমারে কো? কজ দ্য ইভেন ফাংশন এই ইকুয়েশনটা কেমনে সলভ করব? এটাই তো কইছে সলিউশন 0 টু পাই এর মাঝখানে। সর x কে ধরো sin দিতে স্যার আমাদের পুরো মত লিমিট x ইকুয়াল টু দিয়ে বলো স্যার
স্যার আগে এফডেস এক্সট্রা করি তোমারে কইছে প্রথম অঙ্কটা কইছে 0 টু পাই এর মাঝখানে এটার একটা রুটস আছে, ঠিক নেই, ইজ ইকুয়াল টু 0। এটা এখন কেমনে সলভ করব? হ্যাঁ, এটা এখন কেমনে সলভ করব? এটা ট্রিগোনোমেট্রি আর অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি আর অ্যালজেব্রা থাকলে ধরো স্যার কিটা কও ওইলে তো এতক্ষণ অ্যানসার আয় বললে দাঁড়াও হয়ে এতক্ষণ থাকলো নইলে দুই সাইডে আলাদা করুম, এটা গ্রাফ আঁকুম, এটা গ্রাফ আঁকুম, দুইটা গ্রাফ দেবো, কোনটা কাট করছে দেখো। এক্স-এর ট্রিগো এক্স-এর অ্যালজেব্রা হলে দেখো একটা স্ট্রেট লাইন একটা কসেক, দুইটা আঁকো, আঁকা দেখো 0 টু পাই এর মাঝখানে দুইটা কাট করছে নিচে, আর একটা স্ট্রেট লাইন এটা ও কাট করছি আচ্ছা বাবা করছে this one character এটা কিটা 0 তে এটার ভ্যালু কত? 0,1। এই জায়গাটা কত? π/2, 0। এই জায়গাটা কত? 3π/, এই জায়গাটা হচ্ছে π, -1। আমার 0 টু পাইতে কনসেন্ট্রেট করলে এর বেশি তো লাগে না। আবার স্ট্রেট লাইনটা আঁকি, স্ট্রেট লাইনটা কেমন আছে? y = x - 1, ঠিক নেই? তার মানে -1টা কই আছে আমার? x এর ভ্যালু 0 দিলে y এর ভ্যালু -1, মানে এখানে আছে 0,-1, আর y এর ভ্যালু দিলে x এর 1, x1 on 1টা কোন আছে? দেখো π/2 মানে 1.57, তার মানে 1টা সামওয়্যার এখানে আছে। সো দিস ইজ ইওর 1,0। ইয়েস, এটা তো কাট করতেছে, আর তো কাট করতে না কোথাও দেখা যাইতেছে গ্রাফ, এদিকে তো অবভিয়াসলি এটা তো শুধু 1 এ আটকে যাবে, এটা তো বহুত, তোমার যদি কনফিউশন থাকে তুমি এটা এক্সটেন্ড করে এটা কোণে গিয়ে 1 হয়, আবার এটা পাই 3π/2 কত থেকে 1 হয়ে পড়ে sin cos কত ডিগ্রি? cos পাই না 2π, হ্যাঁ, তো 2π তে তুমি এটার ভ্যালু দেখো 2π - 1, মানে 3 2 6 -1, তখন এটা 5 হয়ে যাবে অলরেডি। অবভিয়াসলি এটা লোকে দেখা হইতো না, যদি মনে হয় যায় এমনিও তো হইতাছিল না, তবু যদি তোমার মনে হয় আরো ক্লোজ থাকে। স্টেটমেন্ট 1 তো ট্রু হইলো, ये तो सही बात है। নেক্সটটা করো, এবার চিন্তা করো এই গ্রাফের থেকে বের হো। ট্রানজিশন সবাই ওকে আছে? গ্রেটার দেন 0, x कोई पॉजिटिव, if x is positive then this thing is positive, इसका कोई जरूरत ही नहीं है। तार माने 1 plus log x is greater than 0, log x is greater than -1, x is greater than e to the power -1। e মানে একের বেশি বেসের উপরে তুলতাছো, if the base is more than 1 তাহলে ইনইকুয়ালিটি ঘুরে না, ফ্র্যাকশনের উপরে তুললে কিন্তু আবার ইনইকুয়ালিটি ঘুরে গেল, তাহলে x should be greater than 1/e, তার মানে 1/e to infinity। D नहीं आंसर सपोज करो कि इंक्रीज फंक्शन होगा f डबल डैश হ্যাঁ, তাহলে f ড্যাশ ডিক্রিজিং, মানে it is decreasing ঠিক আছে। কে ডাবল ড্যাশও কইছে, তো আমি আপনার ডাবল ড্যাশে জায়গা, যেহেতু সিঙ্গেল ড্যাশ যেহেতু বিহেভিয়ার জানতে কইছে, তাহলে ডাবল ড্যাশও চেক করুন লাগবে। 0 টু পাই এর মাঝখানে এটা তো নেগেটিভ হইতেছে, এটা নেগেটিভ মানে এটা ডিক্রিজিং, মানে এটা তো ঠিক কথা কইছে, 2 ইজ কারেক্ট। এবার যেহেতু আমি বুঝতাছি f ড্যাশ একটা তো তোরে তোমার মতো যেমন গ্রাফিক কে করছি, ঠিক না, আর এটা কোন এমন ড্র করতেছি আমি, যেহেতু f ড্যাশ ডিক্রিজিং হইতেছে, ফল করতেছে, f ড্যাশ ইজ এ ফলিং লাইন, এটা f ড্যাশ। ওকে, আর যদি fx ইনক্রিজিং হতে লাগে 0 টু পাই এর মাঝখানে, তাহলে π/2 এর আগে 0 f ড্যাশ x টা π/2 পর্যন্ত যদি পজিটিভ থাকে, যদি π/2 পর্যন্ত f ড্যাশ x পজিটিভ থাকে, তাহলে f ওয়ান ইনক্রিজিং হইব, তাহলে আমি f ড্যাশ π/2 ক্যালকুলেট করি, আগেরটার মতো সেম, f ড্যাশ ডিক্রিজিং ফলিং লাইন, যদি π/2 পর্যন্ত যদি পজিটিভ থাকে, তার মানে π/2 পর্যন্ত fx ইনক্রিজিং,
এটার মধ্যে পাই বাই 2 বলে cos পাই বাই 2 কত 0 প্লাস 3 মাইনাস 2 বাই পাই পাই বাই 2 বলে কত হইব পাই প্লাস 1 তাহলে কত হয় 3 মাইনাস 2 মাইনাস 2 বাই পাই 1 মাইনাস 2 বাই পাই 1 মাইনাস 2 বাই পাই ইজ পজিটিভ পাই তো 3.3 তাহলে ইট ইজ পজিটিভ তার মানে পাই বাই 2 এর আগে f ড্যাশ পজিটিভ আছে তার মানে f ইনক্রিজিং আছে পাই বাই 2 পর্যন্ত বুঝতে পারছেন ওই কনক্লুশনটা একটু আগে যেটা আসছিল বা তোমার যেটা গ্রাফ একটা দিয়েছি এটা নাও। এটা তো মানে আবার 5/2 হয় আমি একটা সেকশনে চেক করতে হবে দেখো ওই f ডাবল f ড্যাশ ডিক্রিজিং পাইছি আমি এবার দেখতেছি পাই বাই 2 পর্যন্ত f ড্যাশ শুধু ডিক্রিজিং না যদি পজিটিভ থাকে তাহলে অরিজিনাল f টা সম্বন্ধে আমি কইলে নিতে পারবো সেম কনসেপ্ট আবার রিপিট হচ্ছে কিন্তু বারবার কইতেছি দেখো কিন্তু এটা x স্কয়ার 9x স্কয়ার হবে স্যার Please agree with this. Oh shit! এটা তো নিচে 4 বাই আমি তো 9 এর মাল্টিপ্লাই করছিলাম কিন্তু 9 মাল্টিপ্লাই করব আরে তুই যাবো তো এটা তো আসলে ডিভাইড করে তুই তাই কিন্তু ভুল লাগছে ওই কোন লিখছি আমি -10x স্কয়ার -x স্কয়ার বলে -2x স্কয়ার x স্কয়ার কি ভুল করছো কি মাইনাস আমার আনসার আই যেতে বলেছেন অপশন বি তোমার খুঁজলে কি করুম তোমরা যা করতেছো অঙ্ক 28 টা এটা বুঝাস আমি সেকেন্ড টাইপের কোশ্চেন করছি না আমরা বলছিলাম দুশমি হ্যাঁ কি বলছিস কি তুইও বাবা অন্য তো পদে পদে লিখতে হবে না না কি মডিউল বল হায়দ্রাবাদ আসছে তুই কিছু করতে পারবি আইবি আইবি লাইনটা দেখো তুমি প্রত্যেকটা ওয়ার্ডটি ভালো করে বুঝছো হ্যাঁ তারা এটি ওয়ার্ড ইউজ করতেছে r2 ইনফিনিটি ওকে ফাংশন ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং এটার মানেটা বুঝছো কেন এটা লিখে দিয়েছে ঠিক নেই এরপরে এই লিমিটের কিছু কোশ্চেন দিয়েছে তো এটা কিছু না কোনো মানিং হইবে এটা এর লাগি এই কোশ্চেন স্ট্রিক্টলি ইনক্রিজিং নালে এটা ইনফরমেশন দেওয়ার কোনো দরকার ছিল না নাও fx যদি ইনক্রিজিং হয় fx যদি ইনক্রিজিং হয় ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট আইতেছে fx যদি ইনক্রিজিং হয় বাট f ড্যাশ x এর তো কিছু কোশ্চেন নাই ইনক্রিজিং মানে কি তা x এর ভ্যালু 5x এর ভ্যালু 9x এর ভ্যালু 9x 5x তে বড় 5x x এর তে বড় এটার মধ্যে বাবা আরে না আমি কি ওকে গো এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে নি fx is strictly increasing এর যুক্ত ঠিক আছে স্যার 5x এর থেকে 9x 5x তে বড় 5x x এর তে বড় লিখলাম আর কি তিনটা ভ্যালুটি আছে 7x 5x x এটা আমরা বড় তো তাহলে f 5x
f9x আরে লেক্স করে কি হচ্ছে fx বরনি মানে ওই পাঁচটা দেওয়া তুমি কোন ইনক্রিজিং দেখতে ও 9 নাই 7 আছে সরি 7x সরি 7x মাত্রা সেরকম ভাবে এবার হে কি কইছে দেখো f7x by fx f5x by fx আমি fx দিয়ে পুরোটা ডিভাইড করি বুঝতাছ নি কই যাইতেছে এটা অঙ্কটা কোন দিকে যাইতেছে বুঝতাছ নি বুঝতাছ নি কোন দিকে যাইতেছে এটা সেন বিস থিওরাম লিমিট লাগা তো শেষ অঙ্ক এটা তো 1 আর এটা তো তারা দিছে না অনু এটা মানে কারণ ক্যান্সার এটা মনে করতেছি মানে এই সেট তো 1 এটা মানে এই সেট তো 1 তাহলে 1 এর ভিতরে এটা ভাইসা গেছে মানে এটাও 1 হইতে লাগবে স্যার আমার এটা একটা আরেকটা আমি মানে দেখব উপায় দেখছি কারণ কি আমি ইনফিনিটি বাই ইনফিনিটি আছে যেহেতু fx ইনক্রিজিং ফাংশন আমি যদি রাউন্ড দিতে লাগে রাউন্ড দিতে রুলের মধ্যে এল অফ ইনফিনিটি রাউন্ড 7 into f dash x by f dash x হ্যাঁ 7 into f dash 7x f dash 7x by f dash x equal to 1 তাহলে 7 কি রুট x হলো তো f dash 7x এর ভ্যালু স্যার 1 by 7 into f dash x দিলে হয়ে যাবে কিটা f dash তাহলে f dash x equal to 7 লাও আরে হে কি from 7 into f dash 7x 1 by 7 into f কেমনে এটা লিমিট সামনে আছে না লিমিট না থাকে এটা যদি লিমিটটা না থাকতো তাহলে তুমি f dash 7x ওইদিকে নিয়ে আসবে না এমনি করে নিচ্ছি তাহলে আমি ইয়ে করছি আর কি কি করছি? হ্যাঁ স্যার বুঝতে তো কাজ আমারটা কত কিছু আছে হ্যাঁ তোমরা আগাও বুঝছো তো অঙ্কটা এবার আগাও হ্যাঁ কি আছে শাস্ত্র তো এটা 1 1 minus 1 0 করে নিছি এটা স্যার পুরো 1 1 এর লগে ইকুয়াল করলে f dash 7x এর ভ্যালু 1 by 7 into f dash of x লিখছে আচ্ছা মনে করো এটা 1/7 লিখছো তাহলে স্যার f dash 7x এর ভ্যালু যদি 1 by এটা ইনফিনিটি এটা কোন সময় যে সময় x ইনফিনিটি cos f dash x f dash কেটে আছে না সেম এখানে তাহলে স্যার 5 by 1 by 5 into f এই dash এটা কেমনে তুমি টানতে এটা তো তুমি কেমনে টানতে 7 এর লাগি হইছে দেখে 5 এর লাগি করে কথা আছে ঠিক আছে না না কনফিউশন বাট এটি বুঝবা এটি স্ট্রিক্টলি ইনক্রিজিং এটি দেওয়ার মানে কি তার একটা তাল বানানোর চেষ্টা করছে এর লাগি কারণ ফাংশনের আর কিছুই কইছে নাই আর লিমিটের অঙ্ক আছে সেন্ডুইচ থিওরেম ওপেন আছে আমার কাছে ঠিক আছে নি আর ইনক্রিজিং কইছে তার মাঝখানে নি ট্যাপে ফেলন যায় 5 7 9 রে ট্যাপে ফেলা করে একটু সব থেকে স্যান্ডউইচ সেন্ডুইচ আর এল অরবিটাল লাগাইছেন একবার আর ওয়ান টু দি বডি ভাই করে ইয়ে চলে আরে আই ফ্রি বিশ্বকর